সাংবাদিক ইলিয়াস তিনি বলল যে বর্তমানে একজন উপদেষ্টা আছে, যে উপদেষ্টা আপনার 5 কোটি টাকার নিচে নাকি কোনো তদবিরই করে না। এই যে মাহফুজের কথা বলেছে, এর আগে ইলিয়াস বলেছিল নাহিদ এবং আপনার এই আসিফ মাহমুদ তারা একজনে আপনার মিরপুর বসে আর একজনে বনশ্রীতে বসে লক্ষ লক্ষ টাকার মানে কোটি কোটি টাকার তদবির বাণিজ্য করে তার পরিবার দিয়ে। তাই তোমরা তো আসলে লুবি, তোমরা বিনিময়ের জন্য আন্দোলন করেছে, মানুষ এখন বুঝে গেছে, মনে করছে তোমরা দেশপ্রেমিক। এখন দেখা যাচ্ছে তোমরা প্রত্যেকে হাজার হাজার কোটি টাকার তদবির বাণিজ্য করতেছ, বিভিন্নভাবে লুটে পুটে নিচ্ছ। আজকে তোমরা এই নাসিরউদ্দিন পাটোয়ারি, তোমাদের যে লোভ, তোমাদের মধ্যে ক্ষমতার লোভ, তোমাদের মধ্যে টাকার লোভ আমরা স্পষ্ট দেখেছি। কারণ 1952 সালে ভাষা আন্দোলন যারা করেছে তাদের মধ্যে লোভ ছিল না, তারা বিনিময় চায়নি। আপনার 1971 সালে লক্ষ লক্ষ লোক মারা গেছে, তারাও বিনিময় চায়নি। আমরা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আমি নিজে করেছি, সেখানেও হাজার হাজার মানুষ মারা গেছে, তখন মিডিয়া ছিল না। আমি একদিন আন্দোলনে গুলি চালাচ্ছিল, আমার অজ্ঞান হয়েছিলাম, আমি জ্ঞান ফেরার পর আমার উপরে 60টা লাশ দেখেছি বাইতুল মোকাররমে। তার মানে সেখানেও শত শত লোক নিহত হয়েছে। সেখানে আমরা কিন্তু স্বার্থপর না, আমরা লোভ ছিল না, কোনো কিছু চাইনি। আজকে তোমরা যখন আন্দোলন করেছো, তোমাদেরকে রিক্সা চালক, ভ্যান চালক ভাইরা, সাধারণ পরিবারের লোকরা, ছোটোখাটো দোকানদাররা এসে তোমাদের সাপোর্ট দিচ্ছে, তোমাদের সাথে ছিল, তোমাদের পানি কিনে দিছে, নাস্তা কিনে দিছে, পরোটা কিনে দিছে, বিস্কিট কিনে দিচ্ছে, মনে করছে তোমরা দেশপ্রেমিক। এখন দেখা যাচ্ছে তোমরা প্রত্যেকে হাজার হাজার কোটি টাকার তদবির বাণিজ্য করতেছ, বিভিন্নভাবে লুটে পুটে নিচ্ছ। সাংবাদিক ইলিয়াস তিনি বলল যে বর্তমানে একজন উপদেষ্টা আছে, যে উপদেষ্টা আপনার 5 কোটি টাকার নিচে নাকি কোনো তদবিরই করে না। এই যে মাহফুজের কথা বলেছে, এর আগে ইলিয়াস বলেছিল নাহিদ এবং আপনার এই আসিফ মাহমুদ তারা একজনে আপনার মিরপুর বসে আর একজনে বনশ্রীতে বসে লক্ষ লক্ষ টাকার মানে কোটি কোটি টাকার তদবির বাণিজ্য করে তার পরিবার দিয়ে। তাই তোমরা তো আসলে লুবি, তোমরা বিনিময়ের জন্য আন্দোলন করেছে, মানুষ এখন বুঝে গেছে। তোমরা তালবাহানা করো সংস্কার আগে, নির্বাচন পরে, তোমরা বলো হাসিনার বিচার আগে, এটা পরে, এরপর আবার বলো স্থানীয় সরকার নির্বাচন আগে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই সরকারের থাকা আসিফ মাহমুদের লোকজন তারা আগেও বহুত চেষ্টা করেছিল। এই যারা আতঙ্কিত হয় মানুষ যখন কমিশনার বা কাউন্সিলরদের নাম শুনে, এই আওয়ামী লীগের কাউন্সিলর প্রতিটি হাজার হাজার কোটির মালিক এবং তারা দুর্বৃত্তায়ন, তাদেরকে দানব, তাদেরকে অগাধ টাকা আছে, তাদেরকে প্রতিষ্ঠা করে দলে এনে লাভ নগদেও নেবে, পরেও নেবে। এই জন্য তারা আগেও চেয়েছিল, এখন তারা আবার ভাইবা নিচ্ছে, তালিকা করতেছে, বিভিন্ন জায়গায় বসাবে। এটা কিসের লক্ষণ? এটা আওয়ামী লীগকে প্রতিষ্ঠার লক্ষণ। আপনারা দেখেন যে এরা বারবার বলে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। বিএনপি বলছে যে আমরা একা কেন, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করবে, জনগণ নিষিদ্ধ করবে, আমরা এককভাবে তো সিদ্ধান্ত, আমরা গণতান্ত্রিক দল, গণতন্ত্রের কথা বলবো। তোমরা কি করেছিলা? তোমরা এই নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ সহ 11টি দলের নামে হাইকোর্টে মামলা করেছিলা এবং নির্বাচন বাতিল করার জন্য যেদিন শুনানি হবে সেই দিন তোমরা প্রত্যাহার করেছো। তার মানে কি? এরপর আপনারা দেখেন, আমি প্রায়ই বলতাম যে আওয়ামী লীগ মানুষ না, আওয়ামী লীগ মুসলমান না। এই রমজানের ইফতারের সময় কালকে একটা মিছিল নামাইছে ধানমন্ডি 27-এ, এটা কি আসলে মুসলমান কিনা, মানুষও কিনা? মুসলিম কান্ট্রি 93%, সেইখানে তোমরা নামাইছো। আমি আরও বলতে চাচ্ছি, তোমরা যারা নতুন পার্টি করেছো, তোমরা এত কিছু আওয়ামী লীগ করবা, বড় বড় কথা বলো, সেখানে কেন আমাদের ছাত্রদল তাকে প্রতিহত করে 2-3 জনকে ধরিয়ে দেয়? তোমরা কি আঙ্গুর ললিপপ চষো? এই শুধু কথায় বড় বলো, কৌশলগতভাবে তোমরা ধান্দায় আছো, টাকা পয়সা এইটা সেইটার। আমি স্পষ্টভাবে এদেরকে বলতে চাই যে রাজনীতি এক জিনিস, আন্দোলন সংগ্রাম করে মানুষের সিম্পেথি নেওয়া আর এক জিনিস। তোমরা আসো বাবারা, আইসা একটা মেম্বারই নির্বাচন করে দেখো যে একজন মেম্বার হতে পারবা কিনা। এত সহজ না, খুব কঠিন ব্যাপার।